সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল @eagle-eye-pro1 চ্যানেলে স্বাগতম আপনাদের সকলকে। আজকে আমরা এসেছি একটি গ্রামে, একটু উঁচু স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কল্লা ক্ষেত। এই কল্লা ক্ষেত সাধারণত 12 মাসে চাষ হয় এবং আমাদের বাজারগুলোতে দেখতে পাবো আমরা 12 মাসে পাওয়া যায়। এই কল্লা ক্ষেত বেলে দোআঁশ মাটিতে অনেক উপকারিতা লাগাইতে হয়। এই বেলে দোআঁশ মাটিতে এই কল্লা ক্ষেত লাগালে আপনার পানি জমে না, পানি জমলে আবার গাছগুলো মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্লা ক্ষেত অনেকটা, 1 বিঘা মাটির কল্লা ক্ষেত আনুমানিক 40 থেকে 60 হাজার টাকা বিক্রি করা যায়। এখন আমরা যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট কল্লা ধরেছে, কিছু বড় হয়েছে, আবার নিচে দেখুন আপনারা অনেকগুলো বিক্রি উপযুক্ত হয়েছে, আবার কিছু বিক্রিও করেছে। এটা শুধু কল্লা চাষ না, এখানে মিশ্র চাষ করা হয়েছে। আমরা আরো দেখতে পাচ্ছি এখানে পোড়ল লাগানো হয়েছে, ঝিং পোড়ল। এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে ঝিং পোড়ল। আজকে আমরা প্রধানত যেটা বলতে যাচ্ছি কল্লা সম্পর্কে। এই কল্লা আমাদের 12 মাসে পাওয়া যায়। এর পুষ্টিগুণ অনেকগুলো, এর ওষুধ গুণও আছে। যেমন আমাদের খাদ্যের সময় হজম শক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি কার্যকারিতা ভূমিকা পালন করে। এটা হচ্ছে খাইতে তিতা হলেও অনেক পুষ্টিগুণ যেমন রয়েছে, স্বাদ ফিরে আনতে কল্লার কোনো জুড়ি নেই। বিশেষ করে যাদের অসুখের সময় জ্বর হয়, সর্দি কাশি হয়, মুখের খাওয়ার রুচিটা কমে যায়, তারা এই কল্লা অর্থাৎ তেতা জাতীয় যে এই সবজিটা আছে এটি মানুষ খায়। এটি শহরের মানুষের পছন্দ খাবার, আপনারা দেখতে পাচ্ছেন। আর কল্লা সাধারণত 2 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে দেশি জাত আর একটা হচ্ছে হাইব্রিড জাত। দেশি জাতের ফলন কম, এটিও হয় ছোট। আর একটা হচ্ছে বিদেশি জাতের বা হাইব্রিড জাতের, যেটার ফলন অনেক বড় হয় এবং ফলন অনেক বেশি হয়। এই কল্লা ক্ষেত হচ্ছে এমন একটি ক্ষেত যেটি আমাদের গ্রাম বাংলা মানুষের জায়গায় জায়গায় করে থাকে। আপনারা অনেকেই হয়তো কল্লা ক্ষেত সরাসরি দেখেন নাই বা কেউ দেখছেন, কিন্তু এরকম কল্লা ক্ষেত দেখেন। কল্লা মাচা করতে হয় বাঁশ দিয়ে, এবং এই বাঁশের ফাঁক দিয়ে এরা ব্যবহার করছে সুতা। কেউ কেউ আবার এই কল্লার মাচার জন্য বাঁশ এবং তার ব্যবহার করে থাকে। কল্লা 12 মাসে পাওয়া গেলে কি হয়, কল্লা সাধারণত লাগানোর 70 দিন পরে ফলন আসা শুরু হয়, এবং কল্লার এই আবাদ থেকে কল্লা মোটামুটি 2 থেকে 2.5 মাস উত্তোলন করা যেতে পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র চাষে কল্লা চাষ করা হলো। আপনাদের আরো আমি কল্লা দেখাইতে নিয়ে যাচ্ছি ভিতরে। আসেন, আপনারা আমার সাথে আসুন। আসুন আপনারা আমার সাথে। এই যে দেখুন ভিতরে আমরা একটু নিচে যাচ্ছি, এখানে দেখুন অনেকগুলো কল্লা হয়েছে। যেমন এই কল্লাটা লাল হয়েছে, এটা তুরার মতো হয়ে গেছে, হারভেস্ট করার মতো হয়ে গেছে। এই যে দেখুন অনেকগুলো কল্লা, এর ফাঁকে আবার এখানেও পোড়ল লাগানো হয়েছে। আরো আমি একটু ভিতরে যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর করে অনেকগুলো কল্লা, এখানে দেখলে বোঝা যায় যে কল্লার অনেকগুলো। আপনারা দেখুন, সবাই একটু দেখুন। এই যে দেখুন আপনারা কল্লা দেখতে পাচ্ছেন, অনেক কল্লা হয়েছে, প্রচুর কল্লা। আর এটার জন্য ব্যবহার করা হচ্ছে পোকা মারার জন্য ফাঁদ। আমি আপনাদের ফাঁদও দেখাচ্ছি, আসুন আপনারা আমাদের সাথে। আমরা জানি ফাঁদ সাধারণত প্রতি 1 শতকে 1টা বা 2টা করে ব্যবহার করলে ভালো হয়। এই যে দেখুন এটা ফাঁদ, আর এখানে পোকাগুলো আছে। এই যে পোকা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো পোকা মরে আছে এই ফাঁদের মধ্যে। কল্লা চাষ হচ্ছে লাভজনক। ওই পাশে আরো প্রচুর কল্লা দেখুন আপনারা। আমরা এখন ক্ষেতের ভিতরে চলে যাচ্ছি, এই কল্লা ক্ষেতে। এখানে 3টা কল্লা আছে, এই 3টা এখানকার হারভেস্ট করার মতো হয়েছে। আবার দেখুন সামনে আছে ছোট ছোট অনেকগুলো কল্লা আছে। এখানে আবার পোড়লও লাগানো হয়েছে। এই যে দেখুন এখানে ফাঁদ দেওয়া হয়েছে। তারও আরেকটু আমি সামনে যাচ্ছি। এই কল্লা হচ্ছে লাভজনক একটি ফলন, তবে কল্লাতে প্রচুর বিষ ব্যবহার করা প্রয়োজন হয়, না হলে এখানে এই কল্লাগুলোকে পোকা বিঁধে নষ্ট করে ফেলে। কিন্তু এই চাষি একটু সচেতন, বিষ কম প্রয়োগ করে এই চাষি ফাঁদ ব্যবহার করেছে, যার জন্য দেখেন পুরা ক্ষেতের মধ্যে কোথাও একটা কল্লাও নষ্ট কল্লা আমি দেখি নাই, কিন্তু সবগুলো আছে এবং নতুন নতুন অনেকগুলো আছে। বীজগুলো সতেজ, ছোট ছোট কল্লা অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছোট ছোট কল্লাগুলো, এখানে দেখেন অনেকগুলো কল্লা।
এটা সম্ভব হয়েছে ফাঁদ ব্যবহারের ফলে। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত কৃষক আছে সবাই যদি ফাঁদ ব্যবহার করে তাহলে কৃষকদের অনেক লাভবান হবে, বিষের প্রয়োগ কমে যাবে এবং মানুষের ক্ষতিকারক যে বিষটা আছে এটা থেকে আমরা রক্ষা পাবো। কারণ বিষ দেওয়া ফসল খেলে মানুষের হয় ক্ষতি, এটা আমরা সবাই জানি। তাই আমরা জেনে শুনে কম বিষ ব্যবহার করব এবং এগুলোতে এই মাছা জাতীয় ফসলগুলোতে সাধারণত আমরা ফাঁদ ব্যবহার করব। ফাঁদে একটু খরচ বেশি হতে পারে কিন্তু পরবর্তী সময়ে এটা বিষের প্রয়োগ কম। দেশি জাতের করলা ফলনটা হয় ছোট এবং খেতে এগুলোও ভালো। আর হাইব্রিড জাতের যেটা করলা হয় বা বিদেশি জাতের করলা সেগুলোতে প্রচুর ফলন হয় এবং করলার আকৃতি হয় বড়, এটাতে লাভবান হয় কৃষক বেশি। তাই মানুষ দেশি জাতের করলাটা কিছুটা আবাদ কমায় দিয়ে হাইব্রিড জাতের করলার প্রতি মানুষ ঝুঁকে গেছে। করলা 12 মাসে পাওয়া গেলেও এটা চাষ করতে হয় সাধারণত উঁচু স্থানে। বর্ষাকালে এটাকে নিচু স্থানে আবাদ করলে পানি লাগে, এটা মারা যেতে পারে। তাই সবাই এটাকে বেলে দোআঁশ মাটিতে এটা চাষ করে। এটা 12 মাসে পাওয়া যায় করলা। করলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দেশি জাতের করলা আর একটা হচ্ছে হাইব্রিড। এটাতে একবার চাষে সাধারণত 40 থেকে 60,000 বা এর অধিক বিক্রি করতে পারে, সর্বনিম্ন 40,000-এর কম হওয়ার কথা নয়। আর হাইব্রিড জাতের করলাতে লাভ বেশি হয়। এই কৃষক আবার মিশ্র চাষ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন করলার পাশাপাশি এখানে এই কৃষক হাইব্রিড জাতের পোরল আবাদ করেছে। হয়তোবা করলা আর 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, এর মধ্যে আপনার এই পোরল এটা চলে আসবে, পোরল আবার এনে এখান থেকে তুলবে। আর এই করলার ঝিং বা মাচা করতে হয় বাঁশ দিয়ে, তার দিয়ে বা সুতা দিয়ে। বাঁশ তো লাগেই, এর পাশাপাশি তারের কাজটা হয়তোবা সুতা দিয়ে করছে এই কৃষক, আবার তারেরও ব্যবহার করছে, চারদিক দিয়ে টানা দিতে হয়। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আজকে আমরা এসেছি। আর করলা খেতে অনেক সুস্বাদু হলে কি হয়, এর পুষ্টিগুণ অনেকগুলো আছে। আর এই করলা ক্ষেতের ভিডিওটা আমি দেখাইলাম। এই করলা ক্ষেত যদি আপনাদের ভালো লাগে, দেখুন এখানে প্রচুর করলা ক্ষেত, অনেকটা মাটি। আপনাদের যদি কারো এই করলা ক্ষেত সম্পর্কে কোনো তথ্য লেগে থাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, মেসেজের মাধ্যমে করতে পারেন। এই তথ্য আমরা দিয়ে থাকবো। প্রয়োজনে আমরা করলা আবাদের জন্য যে আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় যোগাযোগ করিয়েন। আর আজকালকার কৃষক কিন্তু অনেক সচেতন, একটা ফসল তারা আবাদ করে না, প্রতিটা ফসলে দেখা যায় মোটামুটি মিশ্র চাষ করে। এই কৃষক করলার সাথে সাথে পোরল আবাদ করেছে, পোরলও এখন ঝিগের মধ্যে তুলে গেছে। হয়তোবা 1 মাসের মধ্যেই এই পোরলের আবার আমরা ফলন দেখতে পাবো। করলাটা তখন হয়তোবা থাকবে না বা কমে যাবে ফলনটা। এই করলা হারভেস্টের মতো হয়ে গেছে, হয়তোবা হারভেস্টও করা হয়েছে। তা আপনারা সাথে থাকুন। আমার যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে আপনাদের সাথে রাখবেন। যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।